রাজধানী আইজিএম হাসপাতালে ফের ভুল চিকিৎসার অভিযোগ। এবার এক গর্ভবতী মহিলায় চিকিৎসা গাফিলতির শিকার হয়েছেন বলে দাবি পরিবারের। বর্তমানে ওই মহিলা আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন জিবি হাসপাতালে। সময়মতো জিবিতে স্থানান্তর করা না হলে হয়তো প্রাণ হারাতেন বলেই জানিয়েছেন চিকিৎসকরা। ঘটনার বিবরণ অনুযায়ী বেলাবর এলাকার বাসিন্দা আকাশ দাসের স্ত্রী পাপিয়া দাস মঙ্গলবার প্রসব যন্ত্রণায় ভর্তি হন আইজিএম হাসপাতালে। বুধবার একটি কন্যা সন্তানের জন্ম দেন তিনি। শুরুতে মা ও শিশু উভয়ই সুস্থ থাকলেও দিন বাড়ার সঙ্গে সঙ্গে পাপিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটে। ডেলিভারি সুস্থ স্বাভাবিক হয়েছে, বাচ্চার মাধ্যমে জন্য সুস্থ ছিল। তখন আমি আসছিলাম পাশে। বাচ্চা হওয়ার পরে যখন তারা সেলাই করছে, সেলাইয়ের মাধ্যমে তারা কি জানি একটা করছে ভুল করে যে এখানে আওয়াজ করে যে আমরা জানছি তখন তো করতে পারতেছি না। তখন ডাক্তার চেকিং করতে গেছে, তখন দেখছে যে মানে পেশেন্টের অবস্থা খুব খারাপ, যে যে জায়গায় গিয়ে ব্লাড আওয়ার কথা, অন্য কিছু আওয়ার কথা, মানে এই জায়গাটা পুরো বন্ধ হয়ে গেছে, ফুলিয়া মানে খুব অবস্থা খারাপ হয়ে গেছে, শ্বাস নিতে কষ্ট হয়ে গেছে। এটা কি আইজিএমই হয়েছিল? আচ্ছা। পাপিয়ার শাশুড়ি জানান, যত সময় যাচ্ছিল পাপিয়ার শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। আমরা চিকিৎসক ও নার্সদের জানালেও তারা কোনো প্রতিক্রিয়া দেখাননি। পরে পুলিশকে জানালে তারাও চিকিৎসকদের পক্ষে কথা বলেন। পরিবারের অভিযোগ, ভুল চিকিৎসার কারণে পাপিয়ার মূত্রনালী বন্ধ হয়ে যায় এবং শরীরে রক্ত জমাট বাঁধতে শুরু করে। অবস্থা ব্যাগতিক দেখে তড়িঘড়ি তাকে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা জরুরি অস্ত্রোপচার করে রক্তনালীর সমস্যা ঠিক করেন, যার ফলে পাপিয়া মৃত্যুর মুখ থেকে রক্ষা পান। ভগবানের করেছে ডাক্তার, তাহলে তারা সুস্থ পেশেন্টরা কিভাবে এমন সিরিয়াস অবস্থা কাটছে। ভর্তি করাইছিলেন কি গতকালকে? না, পরশুদিন ভর্তি করাইছি। মঙ্গলবারে ভর্তি করাইছি, বুধবার দিন ডেলিভারি। তারপর জীবিতে আনার পর এখানে চিকিৎসকরা কি কইছে? জীবিতে আনার পর চিকিৎসকরা কইছে যে যখন হেয়ার সেলাই করছে তখন হেয়ার ভিতরে রক্তর যে নালীটা আছে এটা বন্ধ করা হয়েছিল না, যার কারণে হেয়ার পুরো ব্লাড বাইরিয়া ভিতরে জমা হেয়ার ডেলিভারি যে জায়গা দিয়েছে এই জায়গা ফুললে হ্যাঁ শ্বাস মাস পুরা সিরিয়াস, মানে হ্যাঁ জান বাচ্চা যে এটা অনেক ধন্যবাদ তাকে টিভিতে আওয়ার করে দিয়া। এখন যখন আইজিএম কইছি ডাক্তার আছে যেটা আপনারা বলেছে যে আপনারা সুস্থ করে দেবেন, এবার কীভাবে করবেন কই নিয়ে করবেন আমার সামনে রুগীটা সুস্থ, বাচ্চাও সুস্থ, তাহলে সব পুরা ব্লাড বাইরে পেটের ভিতরে পেটের জায়গাতে জমা মায়ের শ্বাস মাস পুরো বন্ধ হয়ে গেছে। এখন অবস্থা কীরকম? এখনো সিরিয়াস অবস্থা, এমন কোনো সুস্থ না, মোটামুটি একটু ভালো, মানে বসছে যে তারা একটু সিরিয়াস হয়েছে, খুব হাই সুস্থ হয়েছে। জীবিতে না আনা হলে হয়তো বৌমার প্রাণই থাকতো না, দাবি করেন পাপিয়ার শাশুড়ি। আইজিএমে যদি তাকে ফেলে রাখা হতো তাহলে হয়তো লাশ নিয়ে ফিরতে হতো। এমন ঘটনা আগেও ঘটেছে, কিন্তু কোনো তদন্ত হয়নি। এদিকে আইজিএম হাসপাতালের বিরুদ্ধে এমন অভিযোগ নতুন নয়। পূর্বেও একাধিক ভুল চিকিৎসার অভিযোগ উঠলেও প্রশাসনের তরফ থেকে সেগুলির কোনো কার্যকরী তদন্ত হয়নি বলে অভিযোগ। প্রসঙ্গত, এই ঘটনার পর রোগীর পরিবার প্রশাসনের কাছে সুবিচারের দাবি জানিয়েছেন এবং দায়ী চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আহ্বান জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।